হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আরুস লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর সকালবেলায় আজকে কিন্তু কারেন্ট নেই। কি বলতো, কালকেই অ্যানাউন্স করে গেছিলো যে আজকে বেশ কয়েক ঘন্টা কারেন্ট থাকবে না, কারণ আজকে না কিছু কারেন্টের কাজ হবে, সেই জন্য যাই না কি কাজ না কাজ অত বলতে পারছি না। যাই হোক, তো সেই কারণের জন্য আজকে কারেন্ট থাকবে না অ্যানাউন্স করে গেছিলো। তো অনেক সকাল ভোর থেকে কারেন্ট চলে গেছে, প্রচণ্ড গরম লাগছে। তবু হাওয়া দিচ্ছে হালকা হালকা, তবুও তো গরম প্রচণ্ড না, সেই জন্যে বারান্দায় এসে বসে আছি যাতে একটু হাওয়াও লাগে। আবার এদিকে শুনে একটু হাওয়াও করে দিচ্ছি। এবার কতই বা হাওয়া করা যায় বলে, এত গরম, পুরো ক্লান্ত হয়ে পড়ছি। এদিকে আমার সোনা বাবার কাণ্ড দেখো, একটা অল আউট নিয়ে ওকে বারবার খুলছে। আমি যতবার লাগিয়ে দিচ্ছি নিয়ে নিচ্ছি, ও না বারবারই খুলছে আর এটাকে দেবে না। দেখছো কি দুষ্টুমি করছে, তাই একবার করে ফলো করতে হচ্ছে যাতে মুখে না দিয়ে ফেলে, যেন এটাই হচ্ছে ব্যাপারে। দেখো লাগিয়ে দেবো আবারও খুলবে। খুব দুষ্টু, খুব দুষ্টু। চলো, বেশ একটু লেট হয়ে গেছে, এখন গিয়ে একটু জল খাবারটা খেয়ে নেবো। আসলে কিছুই খাইনি, একটু জল খেয়েছিলাম। আর আজকে খাবো একটু শেকা ব্রেড আর একটু সর, সেটা একটু চিনি দিয়ে খাবো। আমার বেশ ভালো লাগে যেন শেকা ব্রেড ওই চিনি দিয়ে খেতে সরের সাথে। আর দেখো মা রেডি হয়ে গেছে, মা যাবে কাকুর মেয়ের শ্বশুরবাড়ি, কারণ কাকুর মেয়ের ঠাকুমা শাশুড়ি মারা গেছে, তারই আজকে কাজ রয়েছে, সেই জন্য। আর এই যে বাবা চলে এসেছে বাজার থেকে, নিয়ে এলো ওখানে দেওয়ার জন্য একটা গিফট বলতে কি ওখানে দিতে হয়, সেই জন্য দেবে, সেই জন্য একটা টি শার্ট নিয়ে এসেছে ওর শ্বশুরের জন্য, কাকুর মেয়ের শ্বশুরের জন্য। তাই সেটাকেই আমি দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে, বেশ ভালোই লাগছে তাই না বলো কালারটা? তো এটাকেই দেবে। মা রান্নাবান্না কিন্তু সব সেরে নিয়েছে, তারপর কিন্তু মা বেরোবে। একটা জিনিস জানো, একটা মানুষের বিয়ে হতে গেলে না শুধু ছেলে বা মেয়ে কতটা ভালো সেটা তো জরুরি আছেই, তার থেকেও বেশি প্রয়োজন তার পরিবার, তার বাড়ির আশেপাশের পরিবেশ এবং তাদের ব্যাকগ্রাউন্ড। এগুলো না খুব বড় একটা ভূমিকা রাখে, যেগুলো আগে বুঝতে পারতাম না, কিন্তু এখন বুঝি। আর সবথেকে বড় কথা, মনের দিক থেকে ভালো হওয়া, কিন্তু সেটা তো আর বোঝা যায় না কেমন কি। কিন্তু কি বলতো, সেটা ব্যবহার করতে করতে বোঝা যায়। কিন্তু সেটা কি বলতো, যদি এই জিনিসগুলো জানা যায় না, তবুও কিছুটা বলেও আন্দাজ করা যায়। কিন্তু সেই জিনিসটার ব্যাপারটা আগে আমি বুঝতে পারতাম না। বাবা মা ভালোই, সবাই বড়রা বোঝে, কিন্তু আমি বুঝতাম না। কিন্তু এখন অনেক কিছুই বুঝতে পারি, যেহেতু আস্তে আস্তে ধরো বয়স যত বাড়বে ততই তো সব কিছু বোঝা যাবে, এবং যত তুমি শিক্ষা পাবে তত শিখবে। এটাই হলো ব্যাপার। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই ঝাঁট দিয়ে ফেলেছি। কি বলো তো, পুরো বাড়িটাই ঝাঁট দিয়ে দেবো, যেহেতু মায়ের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেহেতু ঝাঁট দেওয়া হয়, মা দেয় বা আমি দিই ঝাঁটটা, ঠিক আছে? তাছাড়া মা সবই করে, আমি ঝাঁটটা দিয়ে দিই মোটামুটি। তো চলো, এই ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। এবার কি বলো তো, সকালবেলায় সব কিছু হয়, কিন্তু মা সকালবেলায় উঠে ঝাঁট দেওয়া মোছা সব কমপ্লিট করে নিতে, তারপর যে টুকিটাকি যাতায়াতের জন্য এটা ওটা একটু একটু ধুলোবালি হয়ে যায়, তাই না বলো? আবার সবজি কাটা হয়, কোথাও এদিক ওদিক পড়ে থেকে খাবার খাওয়া হয়, সেই হিসাবে একটু একটু নোংরা হয়েই যায়, তাই না বলো? তো সেই জন্য এগুলো সব কমপ্লিট করে নেব। তারপর কিন্তু আমি যাব শুনুকে স্নান করাতে। এখন আমি এই যে ঝাঁট ফাট দিচ্ছি, জানি না এখনও কী দুষ্টুমি করছে, দেখছো তো আমি ঝাঁট দিচ্ছি, তবুও মাঝে মাঝে আমার সামনে চলে আসছে দুষ্টুমি করার জন্য। নাক দিয়ে জল পড়ছে, ঠান্ডা লেগেছে। মজা দেখো। আরে ক্রিমটা নষ্ট করো না, ভুকু মাখবে না, ভুকু মাখতে পারে না। কোথায় উঠেছে দেখেছ? চলো এসো, স্নান করবা। করবে না? না আর মাখতে হবে না, দাও এবার। আরে কত নষ্ট করেছিস। এদিকে আমি চলে এলাম বাথরুমে, সোনুকে স্নান করিয়ে খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমি বাথরুম চলে এলাম, এগুলো সব জামা কাপড়গুলো সোনুর সব কেচে নেব, তারপর স্নান করে ফ্রেশ হয়ে যাব। আর আমার মাকে তোমরা দেখলেই, আর আমার মাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? আসলে সেরকমভাবে তোমাদেরকে কাউকে দেখায় না তো, কিন্তু এবার ভেবেছি তোমাদেরকে আস্তে আস্তে সবার সাথে পরিচয় করিয়ে দেবো। মা, বাবা, ভাই যারাই রয়েছে প্রত্যেকের সাথেই তোমাদের পরিচয় করিয়ে দেবো আস্তে আস্তে। সেরকমভাবে এখনও প্রস্তুত নই, ঠিক আছে? আর সবাই, মাও একটু আনকমফোর্টেবল ফিল করছিল, যেহেতু মাও এইভাবে অভ্যস্ত নয়, সেই জন্য। তো চলো, তোমাদের সাথে বেশ গল্প করতে করতে আমার কাঁচা পায় কমপ্লিটই হয়ে গেছে। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলায় যাচ্ছি একটা জায়গা, কোথায় যাচ্ছি তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো চলো যাওয়া যাক, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো প্রায় চলেই এসেছি, ঠিক আছে? তো চলো একটু ঘুরতে ঘুরতেই যাচ্ছি। কেন যাচ্ছি বলো তো, তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম আমার গ্রামের ভিতরের বাজারের ভিতরের সাইডটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো সবটা শেয়ার করতে পারলাম না, যেদিকে গেছিলাম সেই সাইডের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আর সব দোকান খোলাও ছিল না, কিছুটা কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে তো সবটা পারলাম না, অন্যদিন হয়তো ভালোভাবে সবটা করবো। তো চলো, প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এই যে দোকানগুলো সব পেরিয়েই গেছি, বেশ কিছু দোকান রয়েছে, অনেক দোকান বন্ধও রয়েছে জানো। তো সবটা দেখাতে পারলাম না, সব দিক তো যাওয়া সম্ভবও না, যে দিকটা সাইডে গেছি ওখানে যাওয়ার জন্য। তো
তো সেই সাইডটাতে দেখালাম, তবু অনেক দোকান বন্ধ। তো চলো এই দেখো পৌঁছে গেছি আমাদের গ্রামের ছোট্ট একটা কুমোরটুলি। ঠিক আছে, তোমরা তো কলকাতার কুমোরটুলি দেখেইছো, কিন্তু এখানকার আমাদের গ্রামের দেখে না। তো কি বলো তো, আমাদের গ্রামে এই জায়গাটা ছাড়া এরকম সেম কিন্তু অনেক জায়গায় ঠাকুর হয়। এরকম অনেক জায়গা আছে যেখানে এরকম ভালো ভালো অনেক ঠাকুর হয়। তো আমি তোমাদেরকে অনেকটাই ঘুরিয়ে দেখাচ্ছি যতটা সম্ভব। আমি ভিতর দিকে যতটা পাচ্ছি যাচ্ছি, বাকিটা কিন্তু আমি যেতে পারবো না। আরও কিছুটা অংশ আছে যেখানে দাদারা কাজ করছে, বললো যে এই সাইডটা এসো না। ঠিক আছে, তো আমি এদিকটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে বিশ্বকর্মা ঠাকুর বেশি, কারণ সামনে বিশ্বকর্মা পুজো। আর কিছুটা রয়েছে মনসা ঠাকুর, আবার দুর্গা ঠাকুরও আছে। তো সেইগুলো আমি তোমাদেরকে, দুর্গা ঠাকুরের সাইডটা কিন্তু আমি যেতে পারিনি, যেহেতু দাদারা কাজ করছে। আমি এই সাইডটার দিকে ঢুকছি। ঠিক আছে, যতটা পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, ঠাকুরগুলো কিন্তু দাদাটা খুব সুন্দর বানায়। ঠিক আছে, এখানে বলে না, আরও একটা জায়গা রয়েছে এরকমই, সেখানেও খুব সুন্দর ঠাকুর বানায় জানো। এরকম একটা নয়, ভুল বললাম, আরও অনেক জায়গা রয়েছে, কিন্তু এরকম আমাদের গ্রামের মধ্যে 2-3 জায়গা আছে যেখানে এরকম খুব সুন্দর সুন্দর ঠাকুর বানায় সব। ঠিক আছে, তো আমি সব ডিটেলস অত বলতে পারবো না, হয়তো আরও জায়গা আছে, আমি অত জানি না, এটা ভাইরা বলতে পারবে ভালো। এবার যেহেতু সব অত ঘুরি না। আর ঠাকুরের মুখগুলো দেখো কি মিষ্টি লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে, ঠাকুর খুব সুন্দর বানিয়েছে। আমি আবার জিজ্ঞেস করছিলাম, এখানে একটা বড় জানো, একটা বড় মনসা ঠাকুর আছে, যেহেতু মনসা পুজো সেই জন্য। তো জিজ্ঞেস করছিলাম যে এটা কোথাকার, তো বললো আমাদের গ্রামেরই পুরো ঠাকুর এগুলো সবই। আর কি বলে, আমাদের গ্রামে একটা বাইনপাড়া বলে জায়গা রয়েছে, তো সেখানেকার এই মনসা ঠাকুরটা। ঠিক আছে, দেখো কতটা বড় আর খুব সুন্দর বানিয়েছে। ঠিক আছে, আমি জানতাম না যে ওখানে ঠাকুর হয়, তো সব কিছু তো জানা যায় না। আর ওই যে দূরে দেখো, ওখানে রয়েছে দুর্গা ঠাকুর, আরও ভেতর দিকে দুর্গা ঠাকুর রয়েছে, কিন্তু আমি যেতে পারিনি। বললাম না, দেখলে না দাদারা কাজ করছে, ওই সাইডটায় যেতে বারণ করলো। তো আমি চলো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, দিয়ে এদিক দিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো যাওয়ার পথেও তোমাদেরকে কিছু কিছু বাজারঘাট দেখিয়ে নিলাম। এই যে দেখছো অনেক দোকান বন্ধ, তো সব দেখাতে পারছি না। তো সোনার দোকান রয়েছে, সোনার দোকান কিন্তু একটা না, আমাদের গ্রামে প্রচুর সোনার দোকান রয়েছে ভালো ভালো। তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারছি না, মানে কেন তোমাদেরকে দেখাতে যেন, সাধারণত গ্রামে এগুলো দেখা যাবে, কিন্তু আমাদের গ্রামে কিন্তু সব রকম সব কিছু আছে। আশা করি মানে তোমাদের দেখতে ভালো লাগবে। তোমরাও অনেকে ভাববে যে হয়তো গ্রামে এরকম আছে, কিন্তু আমাদের গ্রামে কিন্তু আছে, এটা কিন্তু গ্রাম। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে, অনেক কিছু, সব কিছু রয়েছে এখানে। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো, কেমন লাগছে, কেমন লাগলো আমাদের এই গ্রামটা, তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর এখন আমার সঙ্গে যারা জুড়ে রয়েছো, অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক করো, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না যে আমার ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও। যারা আমার ভিডিও দেখছো অথচ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকতে সোজা হয় এবং তোমরা বুঝতে পারো যে আমার নিউ ভিডিও এসে গেছে। তো চলো, প্রায় কিন্তু আমরা অনেকটাই মানে এই সাইডটা ঘুরে নিয়েছি। ঠিক আছে, তো এখন যাব পুরো বাড়ি সোজা। ঠিক আছে, বাড়িই যাচ্ছি, তবুও তোমাদেরকে একটুখানি এই সাইডটা দেখিয়ে নিলাম। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, বাড়ি পৌঁছেই বানিয়েছিলাম সয়াবিনের পকোড়া, সেটাকে খেয়ে নিলাম। আর এদিকে দেখো শুনো মায়ের সাথে দুষ্টুমি করছে। তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।